Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। যদিও বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা, তারপর বলছি প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। প্র্যাকটিস বন্ধ করা যাবে না। আজকে মন ভালো করার জন্য কিছু নতুন সেন্টেন্সেস আমরা মেক করব এবং এগুলো আসলে যে খুব চমৎকারভাবে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সাথেই থাকুন। মাইন্ড, ব্রেইন, বডি, এনিথিং নট গুড। আপনি সহজেই বলতে পারেন মন, মস্তিষ্ক, শরীর কোনোটাই ভালো নেই। উই আর মাইন্ড, ব্রেইন, বডি। ব্রেইন মানে মস্তিষ্ক, মাইন্ড মানে মন, বডি মানে শরীর, এনিথিং নট গুড কোনোটাই ভালো নেই। নট গুড মানে ভালো নেই, এনিথিং মানে কোনোটাই। তাহলে বলতে পারি উই আর মাইন্ড, ব্রেইন, বডি, এনিথিং নট গুড। মানে ওইটা আপনি লাগিয়ে নিতে পারেন যে আমাদের মন, মস্তিষ্ক, শরীর কোনোটাই ভালো নয়। অথবা বলতে পারেন এভাবে মাইন্ড, ব্রেইন, বডি, এনিথিং নট গুড। মন, মস্তিষ্ক, শরীর কোনোটাই ভালো নেই। দেখি নেক্সট কী রয়েছে। রাইটিং স্টোরিজ অ্যাবাউট লাইফ ইজ ইজি। দেখেন, জীবন নিয়ে গল্প লেখা সহজ। রাইটিং স্টোরিজ অ্যাবাউট লাইফ ইজ ইজি, জীবন নিয়ে গল্প লেখা সহজ। বাট কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ লাইফ অ্যাকর্ডিং টু দ্য স্টোরি। কিন্তু গল্পের মতন করে জীবন সাজানো খুবই কঠিন। এখানে দেখেন, বাট কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ মানে আয়োজন করা, ঠিক আছে, বা সাজানো আয়োজন করা, লাইফ, ঠিক আছে, জীবন সাজানো, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি। তাহলে কি বলছি আমরা? কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুবই কঠিন। মতো করে, অ্যাকর্ডিং মানে মতো করে, টু দ্য স্টোরি, গল্পর মতো করে জীবন সাজানো খুবই কঠিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা হচ্ছে দেখেন, এগুলো কিন্তু আপনি চাইলেই নিজে থেকে মেক করতে পারবেন, বাট টাইম উইল সে অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করে শুধু বলতে চান যে না এগুলো অটোমেটিকলি আপনার রিকাস হবে আপনার মেমোরিতে, না, এটা হয় না, হওয়ার কথাও না। আই এম ভেরি লোনলি অ্যাট টাইমস, সময়ের ব্যবধানে। আই এম ভেরি লোনলি মানে একা। অ্যাট টাইমস সময়ের ব্যবধানে আমি খুব একা। টাইমসের আগে অ্যাট বসে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে আই এম ভেরি লোনলি অ্যাট টাইমস, সময়ের ব্যবধানে আমি খুব একা। এভাবে কিন্তু চমৎকার সেন্টেন্স আমাদের এই চ্যানেলে রয়েছে এবং আগামীতেও আমরা এখানে এগুলো আপলোড করে যাব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন এবং প্রতিদিন প্র্যাকটিস করুন। শুধু সাথে থাকলেই হবে না, এটা বাসায় নোটপ্যাডে লিখে বাসায় প্র্যাকটিস করবেন এভরি সিঙ্গেলে। তাহলে আমি আবারও একটাকে দেখছি কীভাবে করা যায়, পড়া যায়। মাইন্ড, ব্রেইন, বডি, এনিথিং নট গুড। মাইন্ড, ব্রেইন, বডি, এনিথিং নট গুড। মন, মস্তিষ্ক, শরীর কোনোটাই ভালো নেই। টুডে মাইন্ড, ব্রেইন, বডি, এনিথিং নট গুড। আজকে আমাদের শরীর, মন, মস্তিষ্ক কোনোটাই ভালো নয়। রাইটিং স্টোরিজ অ্যাবাউট লাইফ ইজ ইজি, জীবন নিয়ে গল্প লেখা সহজ। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ লাইফ অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন। আই এম ভেরি লোনলি অ্যাট টাইমস, সময়ের ব্যবধানে আমি খুব একা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিনই কোনো না কোনো নতুন টপিক্সের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমরা জানার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কিন্তু ভাই, যে টেকনিকটা আপনাকে আমি বলবো সেটি হচ্ছে, দেখেন, বোঝানোর কৌশল এক একজনের এক এক রকমের হয়ে থাকে, এটা ঠিক। আপনি কারো ভাষা খুব সহজে বুঝছেন, কারো ভাষা বুঝতে আপনার কঠিন হচ্ছে, কিন্তু তার মানে এই না যে সে বুঝাতে পারে না। আপনি হয়তো এক টিচারের কাছে সুন্দর বুঝতে পারছেন, অন্য কেউ অন্য টিচারের কাছে ভালো বুঝতে পারছে। বিষয়টা কিন্তু এরকম, আর এরকমটাই হবে এবং এরকমটাই হওয়া উচিত। পৃথিবীর নিয়মটাই এমন। যদি সবাই আপনার কাছে ভালো বোঝে, তাহলে অন্যরা কী করবে? অন্যরা কি পড়াবে না? অন্যরা কি শিখাবে না? তাহলে সব মানুষ যদি আপনার কাছে এসে ভিড়ে, অন্যরা কি তাহলে ইজিকুয়াল টু জিরোর অবস্থায় থাকবে না? এটা হয় না। সো সবাই এক টিচারের কাছে বুঝবে না, সবাই একজনের কাছে বুঝবে না, ভিন্ন আলাদা সিস্টেম হবে। এইটাই নিয়ম, এইটাই ঠিক। আপনাকে বুঝতে হবে, যদি আপনাকে কোনো কিছু লার্ন করতে হয়, কোনো কিছু জানতে হয়, শিখতে হয় এবং কোনো কিছু পেতে হয়, তাহলে অবশ্যই আপনার নিজের সেলফ কনফিডেন্স
এর উপরে আপনাকে ডিফেন্ড হতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। সেটা আপনি যে অবস্থায় যান না কেন, আপনি একা একাও প্র্যাকটিস করতে পারেন, তবে আপনার একজন অবশ্যই ট্রেনারের প্রয়োজন আছে, অবশ্যই একজন শিক্ষকের প্রয়োজন আছে। এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে, অনেক বেশি হেল্প করবে। সো এই জন্য বলছি, অনেক বেশি মোটিভেশনাল কথাবার্তা বলা যায়, বাট আমরা মোটিভেশনাল কথাবার্তা সবাই বুঝি, কিন্তু এটি আমাদের ব্রেনটির পরে স্থির রাখতে পারি না। আমাদের ব্রেনটের পরে যদি এটি স্থির রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমরা সকলেই কিন্তু একটা স্টেজে পৌঁছে যেতে পারবো, যদি আমরা একটা লক্ষ্য স্থির করতে পারি। এই লক্ষ্যের উপরে যদি আমরা প্রতিদিন ফোকাস করতে পারি, আমি বিলিভ করি কোনো কিছুই কঠিন না, বাট সহজও নয়। কিন্তু আপনি যখনই চেষ্টা করবেন তখনই দেখবেন সেই বিষয়টি আপনার কাছে আস্তে 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 সহজ হতে থাকবে। বাট একদিনে হবে না, টুডে অর টুমরো, আজ অথবা কাল হয়ে যাবে, বাট আপনাকে চেষ্টা করতে হবে। একবার যখন আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন, তখন দেখবেন এত সহজ মনে হবে বিষয়গুলো, এবং আপনার মনে হবে এত সহজ জিনিস সবার পারা উচিত, এরকম মনে হয়ে যাবে। সো আপনি বসে না থেকে লেট গেট স্টার্টেড শুরু করুন। আমরা সবাই মিলে শুরু করি, আমাদের ভুল ত্রুটিগুলো রয়েছে, বাট আপনি ভুলকে কখনো ভয় করবেন না। ভুল কিন্তু আপনার হবেই। নিখুঁত চিন্তাভাবনা আপনার ভিতরে কখনোই আসবে না। পৃথিবীতে যা কিছু হয়েছে তার প্রত্যেকটা বিষয়ের উপরে ভুল আছে। ভুলকে যদি আপনি ভয় করতে থাকেন, তাহলে কখনোই আপনার সামনের দিকে এগোনো হবে না। ভুল হবে, আবার ঠিক হবে, আবার ভুল হবে, আবার ঠিক হবে। যে লেখে না তার ভুল নেই, কিন্তু যে লেখে তার অবশ্যই ভুল আছে। তো ওই ভুল আর শুদ্ধ মিলেই কিন্তু আপনাকে এগোতে হবে। একটা সময় দেখবেন এই ভুলের সংখ্যাটা কমে আসবে, কিন্তু ভুল চিরতরে আপনার ভিতর থেকে রিমুভ করতে পারবেন না। এটাকে লিভ দেওয়া যায় না, ঠিক আছে, বাট এটার সংখ্যাটা কমে আসবে। আপনি যত বয়স বাড়তে থাকবে, যত এক্সপেরিমেন্ট বাড়তে থাকবে, আপনার ভুলের সংখ্যাটা আস্তে আস্তে তত কমতে থাকবে। বাট একটা স্টেজে গিয়ে আপনি বুঝতে পারবেন যে ভুল আসলে কতটা ইম্পর্টেন্ট। এই ভুলের ভিতর থেকেই আপনাদের এগোতে হবে। পৃথিবীতে কার ভুল হয়নি? এমন একটা মানুষের নাম বলেন তো, এরকম মানুষ খুঁজেই পাওয়া রেয়ার। সো ভুলকে ভয় করার কিছু নাই, আপনাকে মন স্থির রেখে এগিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ইতিপূর্বে যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক বেশি ওয়েলকাম করছি, অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। আর যারা নতুন রয়েছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও আমরা আপলোড করবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। ভালো থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।